রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাত্র দাফন করেছে, শোকটা কাটিয়ে উঠতে পারতেছি না, এখন? আবু বকর বললেন না এখনই। সাহাবায়ে কেরাম যেতে রাজি হলেন না। আবু বকর বললেন তোমরা না গেলে আমি একা যাব বলেই তিনি ঘোড়ার পিঠে উঠলেন। ঘোড়ার লাগাম ধরে টান দিচ্ছেন, তখন সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘিরে ফেললেন যে আপনার রাতে আমরা বায়াত গ্রহণ করেছি, ইমাম মেনেছি, নেতা মেনেছি, অথচ আপনাকে একা জেহাদে পাঠাবো, আমরা যাব না, হতে পারে না। ঠিক আছে, আপনি বলেন কি করতে হবে, আমরা যেতে রাজি আছি। তখন তিনি বললেন যে যারা যাকাত দিতে অস্বীকার করছে সেই আবাস জুরিয়ান নামক গোত্রের গ্রুপের লোকেরা, আমি নিজে তাদের বিরুদ্ধে জেহাদে বের হচ্ছি, এই যুদ্ধের সেনাপতি আমি নিজে। আর ভণ্ড যে নবুয়াত দাবি করছে মুসাইলামাতুল কাযযাব ইয়ামামা অঞ্চলে, সেখানে সেনাপতির দায়িত্ব পালন করবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাহরাইনের যারা মুরতাদ হয়ে গিয়েছে সেখানে আলা হাজরামিকে দায়িত্ব দিলাম, তিনি তাদেরকে দমন করার জন্য চাপেন। আর ওসামার যে যুদ্ধ রসুলের জীবদ্দশায় রসুল পাঠিয়েছিলেন, ওসামা হজ্জা যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যায়েদ বিন হারেসা একমাত্র সাহাবী যার নাম কোরআনে আছে, সুবহানাল্লাহ। রসুলের 1,40,000 সাহাবীর ভিতরে মাত্র কয়জন সাহাবীর নাম কোরআনে? একজন সাহাবীর নাম যায়েদ বিন হারেস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়েও আল্লাহ বলছেন ইজহুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। রাসূলের সাহেব বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন, তো সরাসরি আবু বকরের নাম নাই, কিন্তু এই যায়েদ তার নাম আছে। তিনি রসুলকে সরাসরি আব্বা বলে ডাকতেন, রসুলকে বাবা বলে ডাকতেন। তিনি রসুলের ফালক পুত্র ছিলেন। 7ম হিজরি সালে রসুল তাকে সহ মুতার যুদ্ধে পাঠাইছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে 7ম নবুয়াতের হিজরি 7ম সালে 7ম হিজরিতে রসুল ওনাদেরকে মুতার যুদ্ধে পাঠাইছিলেন। এবং পাঠানোর সময় রসুল সানিয়াতুল ওয়াদা, যেটা মদিনার প্রান্তিক এলাকা, এই এলাকা পর্যন্ত ওনাদেরকে রসুল আনুষ্ঠানিক বিদায় দিয়েছিলেন। আনুষ্ঠানিক বিদায় দেওয়ার প্রাক্কালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুতার যুদ্ধে যায়েদ বিন হারেসা প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে, সে যদি শহীদ হয় তাহলে জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়, যখন শহীদ হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলে তোমরা মুসলমানরা তাৎক্ষণিক নিজেদের একজন সেনাপতি বানিয়ে নিও।